আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। ভিএফএস গ্লোবাল থেকে বেশ কয়েকটা আপডেট আছে, প্লাস আজকে রবিবার ভিএফএস গ্লোবাল অলরেডি খোলা ছিল। তো আগামীকাল সোমবার 2 তারিখ 2 জুন, তো আগামীকাল ভিএফএস গ্লোবাল অলরেডি বন্ধ। তো আজকে যেহেতু রবিবার প্রথম একটা কালেকশন, সপ্তাহের প্রথম একটা কালেকশন, তো আজকে বেশ ভালো পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা গেছিলো। তো 3টা ভিএফএস থেকে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে, প্লাস এরা কতজন ভিসা পাইছে ওয়ার্ক ফ্যামিলি ট্যুরিস্ট, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। আচ্ছা, বেশি কথা বাড়াইতেছি না, সরাসরি আমরা আপডেটে চলে যেতেছি। তো আজকে বেশ কয়েকটা পাসপোর্ট যেগুলো 2024 সালের এবং 25 সালের এই 2 মাসের, এই 2 বছরের যে ভিসাগুলো জমা ছিল, পাসপোর্টগুলো জমা ছিল, স্ক্যান কপি ছিল 2025 সালের এবং 24 সালের ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, 2025 সালের জানুয়ারি মাসের 2 তারিখ আর নয়তো 1 তারিখ হবে। এই 2টা পাসপোর্ট প্লাস 2025 সালের আরও কয়েকটা পাসপোর্ট, এই পাসপোর্টগুলো আজকে কালেকশন করে এরা ভিসা পাইছে। তো কয়েকটা পাসপোর্টের তারিখ সহ আমরা জানতে পারছি যে এইগুলা এত তারিখে, সেটা তো আমরা ভিডিওতে বললামই, 2024 সালের ফেব্রুয়ারির আর জানুয়ারি মাসের 2025 সালের। তো কয়েকটা পাসপোর্ট এরা পাসপোর্টগুলো কালেকশন করছে আজকে। গত কয়েকদিন আগে এরা পাসপোর্ট সাবমিট করে আসছিল, পাসপোর্ট সাবমিটের মেসেজ অনেকেই পাইছে, অনেকেই পাইতেছে প্রতিনিয়ত। তো এগুলো 2024 সালেরই বেশিরভাগ এবং 25 সালের, কিন্তু 23 সালের পাসপোর্টগুলো অলরেডি ব্লক লিস্টে আছে, সাসপেন্ড হয়ে আছে, ওইগুলার SMS আসতেছেই না। যে SMS-গুলো আসতেছে সেগুলো 2024 এবং 25 সালের। তো পাসপোর্ট যে এরা শুধু ভিসায় পাইছে তেমন কোনো বিষয় না, ওয়ার্ক ভিসা আজকে বেশ কয়েকটা পাসপোর্ট ঢাকায়, চট্টগ্রাম এবং সিলেট, অনেক পাসপোর্ট আজকে রিজেক্ট পাইছে। সেই পাসপোর্টগুলো 2024 সালের, 2024 সালের প্রথম থেকে শেষ পর্যন্ত, আর 25 সালের মার্চ এপ্রিল মাসে। তো যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ কালেকশন প্লাস রিজেক্টের যে আপডেটটা, সেটা তাছাড়া কোনো আপডেট নাই বর্তমানে। এবং অ্যাম্বাসি থেকে সর্বশেষ যে আপডেটগুলো আসছে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা নিয়ে, বেশিরভাগই ফ্যামিলি ভিসা নিয়ে আপডেটগুলো আসছে। তো ফ্যামিলি ভিসা নিয়ে অনেকেই আপডেট চাইতেছেন যে কেমন পরিমাণে কোন মাসে ভিসাগুলো দিতেছে, প্লাস এরা কত সালে জমা দেওয়া ছিল, রিজেক্ট পাইতেছে কিনা, এই আপডেটগুলো অনেকেই চাইতেছেন। তো আগামীকাল একটা ভিডিও দিব শুধুমাত্র ফ্যামিলি ভিসা নিয়ে, যেটা অ্যাম্বাসি থেকে আজকেই রিলিজ করা হয়েছে আপডেটটা। আজকে 1 তারিখ, আজকে রিলিজ করা হয়েছে। তো এটা অ্যাম্বাসি থেকে সরাসরি আপডেটটা দিছে। তো এটা নিয়ে আগামীকাল একটা ভিডিও দিব, ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। এবং আজকের যে ফ্যামিলি ভিসার যে আপডেটটা, অনেকেই ফ্যামিলি ভিসা নিয়ে দুশ্চিন্তায় আছেন যে 2023 সালে জমা দিলাম, ওগুলো 2023-এর আছে, 2025-এর আসে, 2023, 24, 25 এই 3 বছরেরই কিন্তু পাসপোর্টগুলো আজকেও কালেকশন হয়েছে। 2023 সালেরও 2023-এর লাস্টের দিকে, নভেম্বর ডিসেম্বর দিকে পাসপোর্টগুলো আজকে কালেকশন হয়েছে ফ্যামিলি ভিসা। তো বেশ কয়েকটা পাসপোর্ট দেখলাম আজকেও ভিসা পাইছে। তো বেশিরভাগই 2024 সালের লাস্টে এবং 25 সালের শুরুতে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে 2025 সালের এই পাসপোর্টগুলো বেশিরভাগ কালেকশন হইতেছে, এরা ভিসাও পাইতেছে। কিন্তু 23 সালের অল্প, আর স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা আজকে কয়েকটা পাসপোর্ট কালেকশন করে এরাও ভিসা পাইছে। তো মোটামুটি আকারের যে পাসপোর্টগুলো কালেকশন হইতেছে খুবই অল্প। তো আমাদের যে কথা বলা হয়েছিল যে 2 মাসের ভিতরে যে পাসপোর্টগুলো ডেলিভারি কমপ্লিট করবে, তো ওই হিসাবে কিন্তু তেমন কোনো আপডেট আমরা এখনও পর্যন্ত পাইতেছি না, বা সামনে পাবো কিনা সেটাও জানি না। তো 2 মাসের যে টাইমটা নিছে, এই টাইমে যদি কোনো কিছু না হয়, তাহলে অবশ্যই আমরা যারা ভুক্তভোগী আছি 2023-24-এর, তারা অবশ্যই আবার পরবর্তী পদক্ষেপে যাবে। হয়তো বা ঈদের পরে একটা পদক্ষেপ নেওয়া দরকার বা উচিত। আপনারা যা ভালো মনে করেন সেটাই করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছোট্ট করবো বলছিলাম, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আগামীকাল একটা ফ্যামিলি ভিসা আপডেটে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল অ্যাম্বাসি বন্ধ থাকবে। আগামীকাল যেহেতু বন্ধ, আগামী পরশুদিন অবশ্যই একটা ভিডিওতে দেখা হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।